ওকে, আমরা এখন দেখব পাওয়ার পয়েন্টে কীভাবে টেক্সট সংযোজন করা যায়। ফার্স্ট হচ্ছে আমরা আমাদের স্লাইডে এখানে আছে ক্লিক টু অ্যাড টাইটেল, টেক্সট বক্সে ক্লিক করব, দেন হচ্ছে টেক্সট ইনসারশন এডিটর সাথে আমরা কিবোর্ড থেকে টাইপ করব। ওকে, তো এখন আমরা যদি চাই এই টেক্সটগুলোকে ডিলিট করতে, সেটা কীভাবে দুভাবে ডিলিট করা যায়। ফার্স্ট হচ্ছে আমরা সিলেক্ট করে দেন হচ্ছে ডিলিট বাটন প্রেস করব, আর হচ্ছে আমরা যদি চাই কার্সরের বাইরের ক্যারেক্টারকে ডিলিট করবো, সেজন্য আমরা ব্যাক স্পেস প্রেস করব। তো এই দুইভাবে টেক্সট ডিলিট করা যায়। আমরা এখন দেখবো হচ্ছে টেক্সট কীভাবে নির্বাচন করা যায়। সাপোজ আমি টেক্সটটা নির্বাচন সিলেক্ট করব, সেটা কীভাবে, সেটা মাউসের মাধ্যমে করতে পারি। দেন হচ্ছে আমি মাউসের লেফট বাটন এখানে ক্লিক করার পর লেফট বাটন ধরে পুরো শব্দটা সিলেক্ট করলাম। অথবা হচ্ছে আমার যখন কার্সর যখন আমার ওয়ার্ডের বায়ে থাকবে, আবার বলতেছি কার্সর যখন ওয়ার্ডের বায়ে থাকবে, তখন শিফট বাটন প্রেস করব প্লাস রাইট অ্যারে ক্লিক করতে থাকবো। আচ্ছা, আরেকভাবে সিলেক্ট করা সেটা হচ্ছে কার্সর যখন ওয়ার্ডের ডানে থাকবে, শিফট বাটন প্রেস প্লাস লেফট অ্যারে ক্লিক করব। তো এইভাবে ওয়ার্ড সিলেক্ট করা যায়। ওকে, তো আমরা এখন যদি চাই ফন্টের সাইজ ইনক্রিজ অর ডিক্রিজ, বাড়াতে আর কমাতে চাই, তাহলে সেটা কীভাবে করব। সেটা হচ্ছে আমি যে ফন্ট বাড়াতে আর কমাতে চাই, সেটা ফার্স্টে সিলেক্ট করতে হবে। অনেকে সিলেক্ট না করেই বাড়ানো কমানো তো যায়, সেক্ষেত্রে প্রবলেম হয়। তো আমরা ফার্স্টে ওয়ার্ডটা সিলেক্ট করবো যে ওয়ার্ডটা আমরা বাড়াতে বা কমাতে চাই, যে ওয়ার্ডের সাইজটা আর কি। তো ফার্স্টে আমরা ওয়ার্ডটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে হোম ট্যাব থেকে, আমি আবার বলতেছি এগুলো হচ্ছে ট্যাব, ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, ট্রানজিশন, অ্যানিমেশনস, এগুলো হচ্ছে সব ট্যাব। আর সাপোজ হোম ট্যাবের আন্ডারে এগুলো হচ্ছে গ্রুপ, ক্লিপবোর্ড, স্লাইডস, ফ্রন্ট, প্যারাগ্রাফ, এগুলো হচ্ছে গ্রুপ। তোমার ফার্স্টে হোম ট্যাব থেকে ফ্রন্ট গ্রুপের মধ্যে এসে দেন আমরা হচ্ছে এখান থেকে ফ্রন্টের সাইজ বাড়াতে আর কমাতে পারবো। দেখেন আমরা সাইজের উপর ক্লিক করলে আমার ওয়ার্ডটা বাড়তেছে আর কমতেছে। সাপোজ আমি এখানে 40 আর 44 আছে, বাট আমি চাচ্ছি 42 করতে, সেক্ষেত্রে আমার এখানে 42 আমি কি করব, সেক্ষেত্রে আমি জাস্ট এখানে ক্লিক করার পর আমি এখান থেকে কিবোর্ড থেকে জাস্ট 42 42 এখান থেকে ক্লিক করলে আমার এই সাইজটা কী হয়ে যাবে, 42 হয়ে যাবে। অথবা আমি এই সাইজটা আরও একভাবে হচ্ছে ইনক্রিজ আর ডিক্রিজ, আমি বাড়াতে কমাতে পারছি হচ্ছে ওয়ার্ডটা সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে ক্যাপিটালে ক্লিক করলে সাইজ বাড়বে, ইনক্রিজ হবে, অ্যান্ড ছোটো এটার উপর ক্লিক করলে সাইজটা কম। অথবা আমি যদি চাই কিবোর্ড থেকে একটা ফন্টের সাইজ বাড়াতে কমাতে, সেক্ষেত্রে আমি আগে ওয়ার্ডটা সিলেক্ট করবো, দেন হচ্ছে কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট, আমি কিবোর্ড থেকে এখন প্রেস করতেছি কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট, ক্লোজিং থার্ড ব্র্যাকেট বাড়বে, অ্যান্ড কন্ট্রোল প্লাস ওপেনিং থার্ড ব্র্যাকেট, ফন্টের সাইজ কমবে। ওকে, আমি এখন ফন্টের স্টাইল পরিবর্তন করবো। ফন্টটা স্টাইল আছে অনুসারে দিচ্ছে, সেক্ষেত্রে আমি ফন্টটাকে সিলেক্ট করবো, টেক্সটটাকে সিলেক্ট করবো। দুঃখিত, আমি যদি চাই হচ্ছে টেক্সটের স্টাইল, টেক্সটের ফন্ট স্টাইল চেঞ্জ করতে, সেক্ষেত্রে আমি টেক্সটটাকে সিলেক্ট করবো, দেন হচ্ছে হোম মেনু থেকে ফন্ট গ্রুপের এই যে এখান থেকে হচ্ছে টেক্সটের স্টাইল পরিবর্তন করবো। সেক্ষেত্রে আমি ড্রপডাউন অ্যারোতে ক্লিক করার পর জাস্ট অ্যারোটা মুভ করার পর আমি প্রিভিউটা দেখতে পারবো যে আমার ফন্টের স্টাইল চেঞ্জ হচ্ছে। তো এইভাবে আমি আমার ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারি। মোটামুটি নর্মালি হচ্ছে বা একটা স্ট্যান্ডার্ড ফন্ট হচ্ছে টাইম অ্যান্ড নিউজ। তো সেক্ষেত্রে আমি টি গ্রুপে যাচ্ছি, দেন হচ্ছে এখানে আমি এটা সিলেক্ট করতেছি। মোটামুটি এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড। আর ফন্টে যদি সাইজ বলা হয় কত স্ট্যান্ডার্ড, সেটা হচ্ছে 16। ওকে, और কেউ 18ও ইউজ করে, সো আমরা 18 দিতে পারি। ওকে, তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ফন্টের
কালার পরিবর্তন করা, আমরা এখন কি চাচ্ছি ফন্টের কালার পরিবর্তন করা। তো সেক্ষেত্রে আমি আমরা যদি চাচ্ছি টেক্সটের কালার পরিবর্তন করতে চাইলে আমরা হচ্ছে টেক্সটটাকে আমরা প্রথমে সিলেক্ট করলাম, আমরা যে টেক্সটের কালার চেঞ্জ করতে চাই সেই টেক্সট সিলেক্ট করলাম, দেন হচ্ছে হোম ট্যাব থেকে আমরা ফন্ট গ্রুপের মধ্যে থেকে আমরা এই যে এখানে লেখা আছে ফন্ট কালার এই অপশানে ক্লিক করব। দেন হচ্ছে এখানে ড্রপ ডাউন মেনু থেকে আমরা হচ্ছে বিভিন্ন কালার দেখতে পাচ্ছি, ওই কালার উপর মাউসের কার্সর রাখার পর আমরা প্রিভিউটা দেখতে পাবো যে কালারটা চেঞ্জ হচ্ছে। তো আমরা এখান থেকে করতে পারি মোর কালার থেকে আমরা আরও অনেক কালার পেতে পারি, অনেক কালার এখানে আছে। তো আমরা জাস্ট ওটাতে ক্লিক করার পর সাপোজ আমরা হচ্ছে পিঙ্ক দিচ্ছি, দেন ওকে দিচ্ছি, দেন আমার কালার ফন্টের কালারটা পিঙ্ক হলো লিখেই। তো এখন আমরা দেখবো কোনো ফন্টকে আমরা যদি বোল্ড, ইটালিক অর আন্ডারলাইন করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব। ফার্স্টে আমরা যেই টেক্সটটাকে বোল্ড, ইটালিক আর আন্ডারলাইন করতে চাই সেই টেক্সটটা আমরা ফার্স্টে সিলেক্ট করব। দেন আমি এই টেক্সটটাকে প্রথমে আমরা বোল্ড করবো কীভাবে, সেটা হচ্ছে জাস্ট হোম ট্যাব থেকে আমরা কী করব, ফ্রন্ট গ্রুপ থেকে আমরা এখানে এই যে বি বোল্টে ক্লিক করার পর এখন আমরা এটা কি বোল্ড হয়েছে, আমি আবারও ক্লিক করতেছি, এই যেটা ছিল আগের অবস্থা এখন আমি বোল্টে ক্লিক করার পর বোল্ড হলো। সাপোজ আমি এই ফন্টটাকে এই টেক্সটটাকে ইটালিক করতে চাই, আমি হালকা একটু বাঁকা করতে চাই, সেক্ষেত্রে আমি জাস্ট এখানে আইয়ের উপর ক্লিক করলে দেখেন একটু বেঁকে গেছে আমার ফন্টটা। আমি আবার এটা ছিল আগের অবস্থানে, এখন আমি ইটালিক করলাম ফন্টটা। তো আমি এই সিলেক্টর থাকা অবস্থা আমরা যদি আবার আন্ডারলাইন করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে আন্ডারলাইনের উপর ক্লিক করলে আমার ওয়ার্ডের নিচে আন্ডারলাইন হয়ে যাবে। এখন কত হচ্ছে, আমি এখান থেকে করবো না, আমি কিবোর্ডের শর্টকাট থেকে বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন করবো। সেক্ষেত্রে আমরা কী করবো, Ctrl+B দিলে বোল্ড হবে। আমি কিবোর্ড থেকে Ctrl+B বি প্রেস করতেছি, Ctrl+B আমার জিনিসটা বোল্ড হলো। এখন আমি কিবোর্ড থেকে আবার রিমুভ করতে চাই বোল্ড, সেক্ষেত্রে আবার পুনরায় Ctrl+Bতে প্রেস করলে আমার ফন্টটা পূর্ব অবস্থায় ফিরে আসবে। এখন আমি কিবোর্ড থেকে যদি ইটালিক করতে চাই তাহলে আমার কী করতে হবে, Ctrl+I-তে ক্লিক করলে ইটালিক হয়ে যাবে। এটা কিবোর্ড থেকে আমি Ctrl+I প্রেস করার পর ইটালিক হলো। আমি আবার কিবোর্ড থেকে যদি ইটালিক রিমুভ করতে চাই আবারও Ctrl+I-তে ক্লিক করতে হবে। এখন আমি কিবোর্ড থেকে আন্ডারলাইন করতে চাই সেক্ষেত্রে আমি Ctrl+U-তে ক্লিক করলেই হবে। আমি আবার কিবোর্ড থেকে যদি আন্ডারলাইন রিমুভ করতে চাই সেক্ষেত্রে আমার Ctrl+U-তে ক্লিক করতে হবে। আচ্ছা, তো এই ছিল আমাদের বোল্ড, ইটালিক আন্ডারলাইন। ওকে, আমরা এখন দেখবো হোম ট্যাবের ফ্রন্ট গ্রুপের অন্যান্য কিছু কমান্ডের কাজসমূহ। তো আসলে সবগুলো কমান্ডে অ্যাপ্লাই করতে হলে আপনাকে ফার্স্টে টেক্সটগুলো সিলেক্ট করতে হবে। তো আমরা ফার্স্টে টেক্সটকে সিলেক্ট করলাম, দেন আমরা এখন একটু দেখবো হচ্ছে এই যে ক্লিয়ার অল ফরম্যাটিং, মানে হচ্ছে এই নির্বাচিত টেক্সটের মধ্যে আমি যতগুলো ফরম্যাট এতক্ষণ পর্যন্ত ইউজ করছি সবগুলো ফরম্যাট আমি এখন ক্লিয়ার করতে চাই, আমি আগের অবস্থায় ফিরে যেতে চাই। যতগুলো ফরম্যাট কালার করছি, বোল্ড, ইটালিক যাই করছি সব ফরম্যাট আমি ক্লিয়ার করতে চাইলে জাস্ট এখানে প্রেস করলে আমার আগের ফরম্যাটে ফিরে আসবে। তো আমি এখন দেখবো হচ্ছে আপার কেস অ্যান্ড লোয়ার কেস, চেঞ্জ কেস, মানে আমার এই কেসটা পরিবর্তন করব। সেটার জন্য আমি প্রথমে টেক্সটটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমি এখানে চেঞ্জ কেসে ক্লিক করার পর লোয়ার কেস, সবগুলা লোয়ারই ছিল। অনেক সময় হয় না একটা ওয়ার্ডের সবগুলোকে আমি আপার করতে চাই, সবগুলা বড় হাতের অক্ষরে লিখতে চাই, সেক্ষেত্রে আমি টেক্সটটা সিলেক্ট করার পর এখানে চেঞ্জ কেস থেকে আপার কেস ক্লিক করার পর দেখেন কেসটা কী হলো, আপার কেস হয়ে গেলো প্রত্যেকটা ওয়ার্ড। তো আমি আবারও পূর্ব অবস্থায় ফিরতে যাচ্ছি, লোয়ার কেস। তো অনেক সময় হয় না, যেমন আমি একটা সেন্টেন্স লিখছি, ফ্যান ইজ ভেরি গুড, আমি চাচ্ছি এই সেন্টেন্সের কেস পরিবর্তন করছি। সেটা হচ্ছে কি, আমি চাচ্ছি এই সেন্টেন্সে যতগুলো ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টারটা ক্যাপিটাল হবে। সেটার জন্য আমি এখানে দেখেন এই সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট ক্যাপিটাল ক্যারেক্টার হয়ে গেছে, ফার্স্ট ক্যারেক্টারটা কি হয়েছে, ক্যাপিটাল হয়েছে। তো আমি এখন যদি চাই টগল কেস, আমি চাচ্ছি এই সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টারটা কি হবে, ছোট হবে, এটাকে বলে টগল কেস। তো সেটার জন্য টগল কেসে ক্লিক করলাম।
তো আমি আবারও পূর্ব অবস্থায় ফিরে যাচ্ছি, লোয়ার কেসে ক্লিক করতেছি। তো এখন যদি আমি চাই যে এই ওয়ার্ডের শ্যাডো করতে, এই ওয়ার্ডের ছায়া দিতে, তো আমরা ওয়ার্ডটা সিলেক্ট করার পর জাস্ট এখানে শ্যাডোতে ক্লিক করার পর দেখেন এই ওয়ার্ডের একটা ছায়া তৈরি হলো প্রত্যেকটা ওয়ার্ডের পিছে। তো এখন যদি চাই আমি হচ্ছে স্ট্রাইক টু মানে হচ্ছে এই ওয়ার্ডের মাঝখান বরাবর একটা লাইন কাটতে, যেটাকে দাগ দেওয়া বলা হয়, মাঝখান বরাবর কাটতে। তো সেটার জন্য আমি স্ট্রাইক টুতে গেলাম, আমি জাস্ট এখানে ক্লিক করবো, ওয়ার্ডটা পুরো কেটে গেল। তো এই ছিল প্রম্পট গ্রুপের মোটামুটি সবগুলো কমান্ডের ব্যবহার। তো আমরা এখন দেখবো টেক্সট অ্যালাইনমেন্ট পরিবর্তন করা। তো আমরা ফার্স্টে আমরা টেক্সট বা টেক্সট সমূহকে সিলেক্ট করব, দেন হচ্ছে হোম ট্যাব থেকে প্যারাগ্রাফ গ্রুপে আসবো। দেন হচ্ছে এখান থেকে 4টা অপশন দেওয়া আছে, এই যে 1 2 3 4। আমরা এখান থেকে ফার্স্ট হচ্ছে এখানে ক্লিক করব, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট লেফট, মানে হচ্ছে আমরা যদি বাম মার্জিন বরাবর টেক্সটকে রাখতে চাই তো আমরা এখানে অ্যালাইন লেফটে ক্লিক করব। আমরা যদি ডান মার্জিন বরাবর ডান মার্জিনের কাছাকাছি টেক্সটকে রাখতে চাই সেজন্য আমরা রাইট অ্যালাইনমেন্টে ক্লিক করব। আমরা যদি ডান এবং বাম মার্জিনের মাঝখানে টেক্সট বা টেক্সট সমূহকে রাখতে চাই তো আমরা কী করব, আমরা এখানে সেন্টারে ক্লিক করব। আর এখানে একটা আছে জাস্টিফাই, এটা হচ্ছে প্যারাগ্রাফের জন্য প্রযোজ্য, হচ্ছে ডান এবং বাম মার্জিন বরাবর প্যারাগ্রাফকে রাখতে হলে এটা আসলে মার্জিন লাইনগুলো ঠিক করে। জাস্টিফাইটা প্যারাগ্রাফের জন্য প্রযোজ্য, এটা কী করে, ডান এবং বাম মার্জিনের মাঝামাঝি লাইনসমূহকে সমান করে। তো আমরা 3টা অ্যালাইনমেন্ট দেখলাম, লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট অ্যান্ড সেন্টার অ্যালাইনমেন্ট। তো এখন আমরা কি করব, এখন আমরা টেক্সট বক্স অ্যাড করব। এখন প্রশ্ন হচ্ছে টেক্সট বক্স কেন অ্যাড করব? অনেক সময় আমাদের লেখাকে নিয়ন্ত্রণ করার জন্য একটা বাউন্ডারির ভিতরে আবদ্ধ করার জন্য আমাদের টেক্সট বক্স দরকার হয়। তো আমরা সেজন্য কি করতে হবে, ফার্স্ট ইনসার্ট ট্যাবে যাব, আর রিমুভ থেকে ইনসার্টে ক্লিক করব। দেন হচ্ছে আমরা টেক্সট গ্রুপ থেকে আমরা টেক্সট বক্সে ক্লিক করার পরে এখানে অ্যাড করতে যাব, বাট অ্যাড হবে না। সেক্ষেত্রে কী করতে হবে, আমার এই টেক্সট বক্সের আগে বাইরে ক্লিক করে বক্সটাকে আগে সরাইলাম। দেন আমি ইনসার্ট ট্যাব থেকে টেক্সট গ্রুপ থেকে টেক্সট বক্সে অ্যাড করার পর আমি মাউসটা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার পর আবারও বক্স আসতেছে, তো আমি আবারও এটার বাইরে ক্লিক করার পর এখানে একটা বক্স অলরেডি ওপেন হয়েছে, তো আমি এটাকে আগে কাট করলাম। দেন হচ্ছে আমি ইনসার্ট ট্যাব থেকে টেক্সট গ্রুপ থেকে টেক্সট বক্স সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে আমরা মাউসের মাধ্যমে ড্র্যাগ করে যে টেক্সটের উপর অ্যাড করতে চাই সেই টেক্সটে পুরোভাবে ড্র্যাগ করে যেখানে পর্যন্ত আমরা বক্স অ্যাড করতে চাই সেখানে আনার পর মাউসটা ছেড়ে দেব। দেন তবে তো আমাদের বক্স ক্রিয়েট করা শেষ। দেখি আমাদের বক্স ক্রিয়েট করা শেষ। আমরা যদি চাই টেক্সট বক্সের সাইজ পরিবর্তন, তো সেটা হচ্ছে এই অ্যারেগুলোর উপর আমি জাস্ট ক্লিক করব অ্যান্ড মাউস দিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে বক্সের সাইজ আমরা পরিবর্তন করতে পারবো। অথবা যদি আমরা বক্সটাকে ঘোরানোর জন্য সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে বক্সটা বিভিন্ন শেপে দিতে পারবো। তো আমরা যদি ফাইনালি বক্সটাকে কাট করতে চাই সেজন্য মাউসের রাইট বাটন ক্লিক করার পর কাট অপশন থেকে কাটে ক্লিক করবো, দেন কাট হয়ে যাবে। তো আমরা এখন দেখবো কাট অ্যান্ড পেস্ট টুলের ব্যবহার। সেজন্য আমরা কী করবো, সাপোজ আমি টেক্সটটাকে অন্য জায়গায় সরাতে চাই, সাপোজ এই টেক্সটটাকে আমি এই বক্সে আনতে চাই, সেজন্য আমি টেক্সটটাকে সিলেক্ট করলাম। দেন হোম ট্যাব থেকে ক্লিপবোর্ড গ্রুপ থেকে আমি কাটে ক্লিক করবো। দেন হচ্ছে কোথায় সরাতে চাই সেখানে ক্লিক করবো, এখানে সরাতে চাই এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে আমি এখানে পেস্ট বাটন আছে, আমি এখানে পেস্ট অপশন ক্লিক করার পর আমরা লেখাটা এখানে পেস্ট হয়ে যাবে। আবার দেখাচ্ছি, লেখাটা কপি করব, ফার্স্টে সিলেক্ট করব, সিলেক্ট করার পর
আমি যদি লিখাটা অন্য জায়গায় সরাতে চাই, সাপোজ আমি লিখাটা আবার আগের জায়গায় আনতে চাই, সেক্ষেত্রে আমি লিখাটাকে সিলেক্ট করার পরে জাস্ট এখান থেকে কাটে ক্লিক করবো, দেন হচ্ছে এখানে সরাতে চাই, এখানে ক্লিক করবো, দেন হচ্ছে এখানে জাস্ট পেস্ট অপশনে ক্লিক করার পরে আমার এখানে লেখাটা পেস্ট হয়ে যাবে।